নকআউট ক্রিকেট টুর্নামেন্ট দাসপুর ১ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর স্কুল মাঠে বিকেআর ক্লাবের সদস্যদের পরিচালনায় কোবরা কাপ। এই খেলার ১৬টি দল অংশগ্রহণ করেছিল। নকআউট ক্রিকেট টুর্নামেন্টে আকর্ষণীয় পুরস্কার ছিল ক্লাবের পক্ষ থেকে। এই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার দর্শক উপস্থিত হয়েছিল। খেলার মাঠে যুব সমাজকে সচেতনতামূলক বার্তা দিলেন দাসপুর থানার পুলিশ। সাইবার ক্রাইম সম্বন্ধিত বেশ কিছু বার্তা দিয়েছেন যুব সমাজের কাছে। দাসপুর থানার পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়েছে খেলার মাঠে যুব সমাজকে সচেতন করতে। বুধবার বিকেল ৫টার সময় এমনটাই জানা যাচ্ছে ক্লাব সূত্রে। ক্লান্ত হয়ে গেছে, কিন্তু যেহেতু এখন অনেকগুলো ছেলেকে পেয়েছি, আমাদের পেছনে একটা জিনিস লাগানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সাইবার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। দাসপুর থানা থেকে একটা উদ্যোগ। সবার হাতে ফোন আছে, সবাই ফোন নিয়ে আপনারা ঘোরেন, দেখেন, কিন্তু থানায় আমাদের কাছে প্রায় লোক চলে আসছে বা ফোন আসে কি স্যার আমার এই টাকা অ্যাকাউন্ট থেকে বেরিয়ে গেছে, এই অ্যামাউন্টের টাকা হোল্ড হয়ে গেছে, এই অ্যামাউন্টের টাকা আর আমি তুলতে পারছি না। এগুলো কেন হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, সাইবার ক্রাইম যেগুলো আছে এগুলো খুব সূক্ষ্ম জিনিস। আপনারা ফোন নিয়ে ঘাঁটছেন, কোনো লিঙ্ক এলো আপনাদের কাছে, বললো যে আপনি একটা প্রাইজ জিতেছেন, আপনি ওই লিঙ্কটাকে টাচ করুন। আপনি ওটা টাচ করে দিলেন, আপনার দেখলেন টাচ হওয়ার পরে কিছু না কিছু কনফিডেন্সিয়াল যে ইনফরমেশনগুলো যেটা আপনার ছাড়া কেউ জানে না, আপনাদের থেকে চাইতে শুরু করলো। আপনারা ওটা শেয়ার করতে শুরু করলেন। এই যখনই শেয়ার করতে শুরু করবেন তখনই বুঝবেন যে আপনারা কোনো চক্রের হাতে পড়ছেন। খুব কনফিডেন্সিয়াল যে আপনাদের তথ্যগুলো, ডাটাগুলো, এগুলো কেউ ফোন করে চায় না। কখনো কোনো ব্যাংক চাইবে না, কোনো কোম্পানি চাইবে না, কোনো ডিপার্টমেন্ট চাইবে না। যে কোনো ডিপার্টমেন্ট হোক, ইলেকট্রিক ডিপার্টমেন্ট, মেসেজ হলো আপনার ইলেকট্রিসিটি বিল ডিউ আছে, আপনার ইলেকট্রিসিটি কেটে যাবে, বা টাকা দেওয়ারই ব্যাপারে কেউ আপনাকে ফ্রি কখনো টাকা দেবে না। তো এরকম কখনো যদি লিঙ্ক আসছে, একে অযথা এন্টারটেন করবেন না। নিজে এন্টারটেন করতে গিয়ে নিজে বিপদের কারণ আপনারা হয়ে যান। আর যখনই এরকম ঘটনা ঘটে, আপনাদের টাকাগুলো কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে ডিডাক্ট হয়ে যায়। যদি এরকম হচ্ছে তাহলে উইদিন 24 আওয়ার চেষ্টা করুন খুব তাড়াতাড়ি জানাতে। এছাড়া আপনারা এনসিআরপি পোর্টালে যাবেন, আপনাদের সাইবার ক্রাইম রিলেটেড কিছু ডাটা থাকছে, আপনারা ওখানে যদি ফর্ম ফিল আপ করেন তাহলে সেখান থেকে আপনাদেরকে নাম্বার দেবে, যে নাম্বারটা পেয়ে আপনারা থানায় যোগাযোগ করেন। কিন্তু বক্তব্য যে এটাকে আটকাবেন কিভাবে, সচেতনতা ছাড়া, অ্যাওয়ারনেস ছাড়া এটা আটকানো যায় না। আটকানোর জন্যই মেন দরকার আমাদেরকে, যেগুলো আমাদের দরকার নেই সেই লিঙ্ক, সেই ইনফরমেশন শেয়ার করব না। আমার দরকার হলে আমি ব্যাংকে যাব, আমার দরকার হলে আমি অফিসে যাব, যে কোনো অফিস হোক, আমার পার্সোনাল ডকুমেন্টস জেরক্স বা উইথ সিগনেচার কাউকে দেব না। এই ডকুমেন্টসগুলো, এই ইনফরমেশনগুলো যখনই আমরা শেয়ার করব, ওটিপি আসে, আমরা ওটিপিটাও দিয়ে দিই। আমাদের মনে হয়, বলে যে আপনার কোনো একটা জিনিস অর্ডার করেছিলেন, আপনার কাছে চলে এলো, আপনি এটা নিতে চান, আপনি জানেন আপনি অর্ডার করেননি, আপনি বলবেন না, বলে তাহলে একটা ওটিপি যাবে, আপনি আমাদেরকে আমরা ক্যান্সেল করব। ওটাও কিন্তু আপনার একটা টাইপের ক্রাইম হতে পারে। অর্থাৎ ওটিপি শেয়ার করবেন না, আপনি অর্ডার করেননি, আপনি এন্টারটেন করবেন না, আপনি জাস্ট ইগনোর করুন, তাকে বন্ধ করে দিন। এইভাবে কিন্তু আপনারা সচেতন যদি হন তাহলে সাইবার রিলেটেড ক্রাইমগুলোকে আটকানো যাবে। আর দ্বিতীয় জিনিস আমার বলার আছে, এখানে অনেক ছোট ছোট ভাইরা আছে, নেশামুক্ত সমাজ গড়ার দায়িত্ব আমাদের। আমরা এখানে দেখছি যারা খেলছে সবাই কিন্তু ফিজিক্যালি ফিট। আমাকে এখন যদি বলে 10 কিলোমিটার দৌড়াতে, আমি দৌড়াতে শুরু করলেও কিন্তু আমি ক্লান্ত হব, ডিউ টু এজ, ডিউ টু নট ইন রেগুলার ওয়ার্ক। কিন্তু তোমরা সবাই খেলছো, সবাই ছোট ছোট বাচ্চা ছেলে, তোমাদের পড়াশোনা চলছে, কেউ হয়তো কাজও করো, তোমাদের কিন্তু চেষ্টা থাকবে খেলাধুলায় থাকা, কাজে থাকা, নিজেকে সুস্থ রাখা। এইভাবে নিজেকে নেশামুক্ত করতে গেলে কিছু নিজে অঙ্গীকার করতে হবে। আমি গেলাম, আমি কিছু একটা নেশা জাতীয় জিনিস খেয়ে নিলাম, আস্তে আস্তে অ্যাডিকশন এরকম জায়গায় চলে যাবে, ওই জিনিসটাকে পাওয়ার জন্য তুমি পাগলার মতন ঘুরে বেড়াবে। ওটাকে নিয়ে কিন্তু তোমার কেউ ক্ষতি করে দেবে, বলবে এই জিনিসটা আমি তখনই দেবো তুই যখন এই কাজটা করবি। আমরা দেখেছি অনেক জায়গায় যখন ধরি, আমরা পাই যে ওই ছেলেগুলো কিছু জানেই না, পুরো নেশায় আছে, পরে নেশা যখন ছাড়ছে ভাবছে, দেখছে আমি একটা ভুল কাজ করে ফেলেছি। তো নেশা একদম করবে না। তোমাদের যা শরীর, যা বয়স, যে কোনো বয়সেরই ব্যক্তিকে নেশা করা ঠিক না। আপনার যে কোনো নেশা জাতীয় জিনিস, আমি নাম আর বলছি না, যে কোনো ড্রাগস শরীরের জন্য যেটা ক্ষতিকারক, আমি অনুরোধ করব তোমরা করবে না। যদি এরম কাউকে পাচ্ছ তোমরা থানাকে জানাও। এরম কিছু নেই তোমাদেরকে কেউ ধরে বাধ্য করবে, নিজে থেকে একটা অ্যাডিকশনের জায়গায় চলে যায়। যে কোনো অ্যাডিকশনকে কাটাতে গেলে তার একটা সাবস্টিটিউট থাকে, সেই সাবস্টিটিউট তোমরা ব্যবহার করো। তোমরা ডক্টরকে কনসাল্ট করতে পারো যদি এরকম কোনো খারাপ অভ্যেস লেগে গেছে। কিন্তু আমি অনুরোধ করব, ড্রাগস রিলেটেড কোনো জিনিসের প্রতি আসক্ত হবে না।
নিজের জীবনকে ঠিক রাখো। মা বাবার জন্য তোমাদের অনেক ভ্যালু, তোমরা নিজের ভ্যালু নাই বুঝতে পারো, কিন্তু মা বাবা জানে। মা বাবা খুব কষ্ট পায় যখন তোমাদের ক্ষতি হয়, তারপর আবার তোমাদেরকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠাতে হয়, সেখানে গিয়ে তোমাদের চিকিৎসা হয়, প্রচুর টাকা খরচা হয়। অতএব আমি অনুরোধ করব, যে কোনো প্রকারের নেশা থেকে দূরে থাকো, নিজেকে খেলাধুলার মধ্যে রাখো, কাজের মধ্যে রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। আমার মাঝে মেজবাবু আছেন, আমি ওনাকে এই দুটো পয়েন্টের উপরে, দুটো জিনিসের উপরে কিছু কথা বলতে বলবো, ওনার অভিজ্ঞতা শেয়ার করতে বলবো। থ্যাংক ইউ। ধন্যবাদ বিকেআর বয়েজ ক্লাব, আপনারা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করে আমাকে এবং বড়বাবুকে এখানে ডাকার জন্য। এখানে মঞ্চে উপবিষ্ট আমার থানার সম্মানীয় বড়বাবু এবং অন্যান্য গুণীজন যারা আছেন প্রত্যেককে নমস্কার। বড়বাবু ম্যাক্সিমামটাই কভার করে চলে গেছেন সাইবার ক্রাইম এবং অ্যান্টি র্যাগিং। তথাপি আমি কিছু দু একটি কথা বলছি যে আমাদের কাছে যে এখন আমরা খেলাধুলাটা ভুলেই গেছি। সবাই হাতে দেখুন, প্রত্যেকটি বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড ফোন। এই ফোন আমাদেরকে শিখিয়েছে, এই যে করোনা আসলো সেই সময় থেকে, তখন থেকে অনলাইন ক্লাস অমুক তমুক বেরিয়ে গেছে, ফোনে আমরা বেশি আসক্ত হয়ে গেছি, মাঠ ছেড়ে দিয়েছি। তাই বড়বাবু বলে গেছেন যে অজানা কোনো লিঙ্ক যদি আপনার কাছে আসে সেটা ডাউনলোড করবেন না। এক নাম্বার কথা, মুদ্রা কথা, অচেনা কোনো লিঙ্ক যদি আপনার কাছে আসে সেটা ডাউনলোড করবেন না। আপনার ব্যক্তিগত কোনো ইনফরমেশন কেউ চাইতে পারে না। যেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আছে, পোস্ট অফিসের অ্যাকাউন্ট আছে, আধার, ভোটার, প্যান, ইলেকট্রিক, যা বলুন না কেন, কেউ আপনাকে ফোনে ব্যক্তিগত ইনফরমেশন চায় না। তার যদি কোনো ইনফরমেশন চাওয়ার হয় আপনাকে চিঠি পাঠাবে, চিঠি পাঠিয়ে আপনাকে ফিজিক্যালি সেখানে যেতে বলবে, গিয়ে সেখানে আপনি আপনার কেওয়াইসি আপডেট করুন বা যা কিছু করুন, সেটা ওইভাবেই হয়। অনলাইনে আমরা কোনো অর্গানাইজেশন চাই না। তাহলে দুটো কথা হলো। এবং ব্যাংক হয়েছে, শাখা ব্যাংক, আঙুলের ছাপ দেবেন, ওই সিএসপির যিনি হোল্ডার বা সিএসপি যিনি মেনটেন করছেন তিনি ততবার আপনার ওই ব্যক্তিগত অ্যাকাউন্টে ঢোকার জায়গা পাচ্ছেন। আমি সমস্ত সিএসপি দেরকে বলছি না, কিছু কিছু অসাধু সিএসপি আছে যারা এই আমাদের গ্রামের লোকগুলোকে বোকা বানিয়ে একাধিকবার আঙুলের ছাপ নেয়, ছাপ নিয়ে তাদের ব্যাংক থেকে টাকাগুলোকে উঠিয়ে নেয়। তাই প্রত্যেককে বলবো যে সিএসপিতে গিয়ে টাকা তুলতে গেলে আপনি একবারই আঙুলের ছাপ দেবেন। হয়তো সিএসপি বলবে যে লিংক আসছে না, তাহলে সঙ্গে সঙ্গে আপনি ব্যাক করে আসুন, ওটা ওদের কারসাজি। তাই ব্যক্তিগত কোনো ইনফরমেশন, হয়তো আপনাকে বলল যে আপনার কাছে একটা ওটিপি গেছে, আপনার প্যান কার্ডটা বন্ধ হয়ে যাবে, প্যান কার্ডটা নষ্ট হয়ে গেছে, ভুলেও সেই ওটিপি আপনি শেয়ার করবেন না। ওটিপি